এসএসসি পরীক্ষা শেষ, তাই এবার অনেক লম্বা ছুটি পাবো ভেবে কোথাও যাওয়ার প্ল্যান করতে লাগলাম। অনেক চিন্তা ভাবনা করার পর গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নিজের প্রিয় বন্ধু সুমনকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করলাম। সে রাজি হল। নির্দিষ্ট দিনে বাসে করে আমি আর সুমন গ্রামের বাড়িতে পৌঁছলাম। আমরা মঙ্গলবারের দিন গিয়েছিলাম, তাই তেমন ভিড় ছিল না। গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দিনে ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রামের শরীফ আলী নাকি মারা গেছেন, তাও আবার আত্মহত্যা করে। আমার মন কিছুটা খারাপ হয়ে গেল। পুলিশ তদন্ত করে বলছে তিনি নাকি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। আমি বুঝলাম না ওনার মতো মানুষের আত্মহত্যার কি প্রয়োজন। কেননা ওনার 2 মেয়ের বিয়ে দিয়েছেন, নাতি নাতনিও হয়েছে। ওনার তো খুশিতে থাকার কথা। যাই হোক, সেদিন ওনার বাড়িতে আসা যাওয়া করতে করতে আর ওনার কথা ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেল তা বুঝতেই পারিনি। সারাদিন দৌড়াদৌড়ির পর খাওয়া দাওয়া শেষে আমি আর সুমন বিছানায় শুয়ে পড়লাম। তবুও রাতের বেলায় আমার ঘুম আসলো না। আমি জোর করে শুয়ে রইলাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার পাশে সুমন নেই। তারপর ভেতরের রুমে গিয়ে দেখি শুধু সুমনই নয়, আমার 2 কাকি আর 2 বোন ছাড়া বাড়িতে আর কেউ নেই। আমি কাকিকে জিজ্ঞাসা করলাম যে বাড়ির সবাই কোথায় গিয়েছে। কাকি বললেন বাড়ির সবাই জসিম চাচার বাড়ি গিয়েছে, সুমনও নাকি সেখানে। জসিম চাচা কাল রাতে মারা গিয়েছেন। তারপর আমি দেরি না করে এক দৌড়ে জসিম চাচার বাড়ি যাই। গিয়ে শুনি জসিম চাচা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। লোকজন বলতে লাগলো যে গ্রামে নিশ্চয় কারো অভিশাপ লেগেছে, যার কারণে লোকজন একে একে মারা যাচ্ছে। তারা ভয়ে রাতের বেলায় ঘর থেকে বেরোয় না। আমি আর সুমন একটি সিদ্ধান্ত নিলাম যে আমরা রাতে বাইরে বের হব। আমাদের যা হোক তা হবে, কিন্তু আমরা গ্রামের মানুষের মৃত্যুর রহস্য খুঁজেই বার করব। রাতে খাবার টেবিলে শুধু এই বিষয়ে কথা হচ্ছে। এক পর্যায়ে কাকা বললেন কাকিকে, আমরা গ্রামবাসী মিলে কোনো সন্ন্যাসী বা পুরোহিতের কাছে যাব, ওনারা যদি কোনো সমাধান দেন তো। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই ঘুমিয়ে পড়ে। আমি আর সুমন অভিনয় করছিলাম। তারপর সবাই ঘুমানোর পর চুপি চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কিছু পথ হাঁটার পর দেখি আমাদের প্রতিবেশী আনোয়ার চাচা পুকুর পাড়ের দিকে যাচ্ছেন। আমি তখন কিছু বুঝলাম না, শুধু ওনাকে ডাকলাম। উনি কোনো উত্তর দিলেন না। হঠাৎ মনে পড়ল যে তিনি তো সাঁতার কাটতে জানেন না। তখন আমি বুঝলাম হয়তো তিনি নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। আমি আর সুমন তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওনাকে আটকে ধরি। কিছুক্ষণ পর তিনি হুঁশে এলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন উনি জানেন না যে তিনি কিভাবে পুকুর পাড়ে এলেন। তিনি বললেন তিনি শুধু একটি বেড়ালের কান্নার শব্দ শুনেছিলেন, তারপর আর ওনার কিছু মনে নেই। তখন আমার সামনে থাকা বেড়ালটি দৌড় দিল।
আমি আর সুমন দৌড়ে গিয়ে বিড়ালটির পথ আটকে দিলাম। তারপর পকেট থেকে মাচিস বক্স বের করে বললাম, বল তুই কে, নইলে আগুন লাগিয়ে দেব। বেড়ালটি বলল, না না, আমায় মেরো না, আমি সব কথা খুলে বলছি। বেড়ালটি তার বেড়ার রূপ থেকে এক সুন্দর নারীতে পরিণত হলো। সুমন বলল, তিনি আকাশ আলীর স্ত্রী। আলী প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসতেন। বাড়িতে এসে তিনি তাকে ও তার মেয়েকে মারধর করতেন। মেয়ে শুধু বলতো, মা, বাবা আমাদের মারছেন কেন? আমি কোনো উত্তর দিতাম না। এরকম চলার পর আমি একদিন এক সন্ন্যাসীর সাথে দেখা করলাম। ও তাকে সব কথা খুলে বলল। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে আমার মেয়েকে আমার কাছে রাখা যাবে কিন্তু কেউ দেখতে পাবে না? তিনি বললেন, আমি একটি বিড়ালের মধ্যে মন্ত্র পড়ে তোমার মেয়েকে ঢুকিয়ে দিচ্ছি, তাতে কেউ বুঝতেই পারবে না বিড়ালটির মধ্যে কোনো মেয়ে আছে। পরের দিন আমি আমার মেয়েকে ওনার কাছে নিয়ে গেলাম, আমাদের পোষা বিড়াল সহ। তিনি মন্ত্র পড়ে কাজটি সম্পাদন করলেন। কিছুদিন পরে আকাশ আলীর স্ত্রী কাজের জন্য একটু বাইরে গিয়েছিলেন। তিনি বেড়ালটি তথা তার মেয়েকে নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। আকাশ আলী সেদিন রেগে গিয়ে কাছে কাউকে না পেয়ে বিনা কারণে নিজের রাগ মেটানোর জন্য বেড়ালটিকে মেরে ফেললেন। বেড়ালটিকে মেরে ফেলার পরেই বেড়ালটির থেকে তার মেয়ে বেরিয়ে আসে। আকাশ আলীর স্ত্রী এসে দেখেন তার মেয়েকে তার স্বামী মেরে ফেলেছেন। কিছুদিন পরে আকাশ আলীর আরেকটি বিয়ে করেন। মেয়ের শোকে আকাশ আলীর স্ত্রী আত্মহত্যা করেন। মৃত্যুর পর তার আত্মা এই বেড়ালটির মধ্যে প্রবেশ করে। তারপর থেকে বেড়ালটি তখনই কান্নার শব্দ শুনে মানুষ আত্মহত্যা করে। আকাশ আলীর স্ত্রী আমাদেরকে বলেন, যতদিন পর্যন্ত আকাশ আলীকে শাস্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না। তখন আমি আকাশ আলীর স্ত্রীকে কথা দিয়ে যে আমরা আকাশ আলীকে নিশ্চয় শাস্তি দেব। তারপর বেড়ালটির দেহ থেকে আকাশ আলীর স্ত্রী বেরিয়ে যায় এবং বেড়ালটি মারা যায়। পরদিন আমার বন্ধু সুমনকে মৃত পাওয়া যায়। আমি বললাম, আত্মাটি তো চলে গেছে, তারপর ও আমার বন্ধু কিভাবে মারা গেল? আমি একটি পুরোহিতের কাছে যাই এবং ঘটনাটি খুলে বলি। তিনি বললেন, তোমার বন্ধুর শরীরের কোনো খারাপ আত্মা প্রবেশ করেছিল। তার উদ্দেশ্য ছিল তোমাকে মারা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। আমি একটু সুতো তোমার হাতে বেঁধে দিচ্ছি, এই সুতো কখনো খুলবে না, নইলে তুমি বিপদে পড়তে পারো। আমি সেদিন বাসের টিকিট কেটে বাড়ি ফিরি। আমি আজও বুঝতে পারি না সেদিন আমার সাথে কি ঘটেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, তো ঘটনাটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তো একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিও।